এই শাড়িটা কেমন লাগছে? ভালো লাগছে? হায়দ্রাবাদ টাউনটাতেই দেখো অনেক অনেক সুন্দর সুন্দর মল আছে। আর সেখানেই আছে সাউথ ইন্ডিয়া শপিং মল। আর সাউথ ইন্ডিয়া শপিং মলে কি কিনেছি দেখো। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবরিনার আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এটা হচ্ছে হায়দ্রাবাদ সাউথ ইন্ডিয়া শপিং মল। আর সাউথ ইন্ডিয়ান জুয়েলারি, সাউথ ইন্ডিয়ান শাড়ির প্রতি আমাদের কিন্তু একটা আলাদাই ভাইবস আছে। আর সেখানেই চলে গেলাম এখানে দেখার জন্য যে এখানে কি কি পাওয়া যায়। তো কুর্তি আছে এখানে, এমনকি চুড়িদারের পিস আছে। তো সেগুলোর দিকে না গিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি এখন শাড়ির দিকে, কারণ শাড়ির প্রতি একটা আমার আলাদাই একটা ক্রাশ আছে। আর শাড়ি দেখলেই আমি নিজেকে স্থির রাখতে পারি না। বিভিন্ন রকম শাড়ির কালেকশন কিন্তু আমার কাছে আছে। তো দেখো এখানে দেখছিলাম কি শাড়ি এটা। আর দামগুলো যে খুব একটা বেশি তা কিন্তু নয়, দাম কিন্তু একদম ঠিকঠাকই। এখানে ৩০০ টাকারও কিন্তু শাড়ি পাওয়া যায়, জানো তো? ৩০০ টাকার সিল্কের যে শাড়িগুলো সেটাও কিন্তু আছে। এমনকি ৩,০০০ টাকারও কিন্তু শাড়ি এখানে আছে। তো আমি এমনি দেখছিলাম শাড়িগুলো। আর লাল কালারের প্রতি একটা আলাদাই আমার ভালোবাসা আছে। লাল কালার দেখলেই আমি সেখানেই চলে যাই। তো এখানে শাড়িগুলো দেখছিলাম, সবগুলোই পছন্দ হচ্ছিল। যেটা দেখি সেটাই নিতে ইচ্ছা করে, তো কি করব? তো রিজু আমাকে বলছে, "তুই আবার এখান থেকে কোনো শাড়ি কিনবি নাকি? শাড়ি কিনলে কিন্তু ওজন বেড়ে যাবে, তারপর কিন্তু আর এরোপ্লেনে আমাদেরকে আর শাড়ি নিয়ে উঠতে দেবে না।" কারণ কি? আমাদের যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা কিন্তু ৭ কেজি একদম কাঁটায় কাঁটায় ভরে গেছিল। ওখানে একটা সূঁচ নিলেও কিন্তু বেশি ওজন হয়ে যাবে। তো সেটা নিয়ে টেনশন করছিলাম। আর শাড়িগুলোর ওজন আর কতই হবে? ৩০ গ্রাম, ৩৫ গ্রাম। তো অনেক একটা সুন্দর শাড়ি আমার চোখে পড়ল। তো রিজুকে বলছিলাম, "দেখ তো এই শাড়িটা কেমন লাগছে?" আর লাল কালার বললাম না, একটা আলাদাই ভালোবাসা। এই যে আমি টেনে একটা লাল কালার বের করছি। শাড়িটা কিন্তু অপূর্ব সুন্দর। আর বাপি ওদিকে ডাকছে আরো একটা শাড়ি নেওয়ার জন্য। তারপরে এই শাড়িটা আমি নিয়ে নিলাম। হরে কৃষ্ণ।